কনভলিউশন এডুকেয়ার আজকের ডেটে চাকরি প্রার্থীদের জন্য যে অভিনব ট্রেনিং প্রোগ্রাম নিয়ে এসছে, সেই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে যে দারুণ সাফল্য আমরা পেয়েছি তার উপর বেস করেই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করব আমাদের ট্রেনিং প্রোগ্রামটা কী এবং এই ট্রেনিং প্রোগ্রাম করে কী কী ধরনের চাকরি পাওয়া যায় বা আমাদের অন্যান্য ছাত্রছাত্রীরা কী কী ধরনের চাকরি পেয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখলে কনভলিউশন এডুকেয়ার যে ইউনিক এবং অনবদ্য সেই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ট্রেনিং প্রোগ্রামটা কিভাবে আমরা ডিজাইন করেছি, আমরা দেখেছি যদি একটা সরকারি প্রশিক্ষণের জন্য 100 জন ছাত্রছাত্রী এনরোল করে, ইন জেনারেল এখন ওয়েস্ট বেঙ্গলের বর্তমান পরিস্থিতি বাদ দিয়ে দিচ্ছি, 4 থেকে 5 জন 3 থেকে 5 বছর পরে গিয়ে সরকারি চাকরি পায়, তাহলে বাকি 95 জনের কি হবে? সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে কনভলিউশন এডুকেয়ারের এই অনবদ্য ট্রেনিং প্রোগ্রাম। আমরা তখন ভাবলাম যে আমাকে সবার জন্যই ভাবতে হবে, কারণ যে চাকরি পায়নি সেও ট্রেনিং ফিস দিয়েছে, যে চাকরি পেয়েছে সেও ট্রেনিং ফিস দিয়েছে, আমাকে সবাইকে নিয়েই ভাবতে হবে। সো আমরা তখন বিভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল একটা সেকশন তৈরি করলাম, যেখানে আরও 40-50% ছেলে মেয়ে চাকরি পেয়ে গেল। তাহলে 55% ছেলে মেয়ে চাকরির ব্যবস্থা হয়ে গেল, 60%। বাকি 40% তারা কেউ চলে গেল প্রাইভেট বা কর্পোরেট সেক্টরে, অনেকের আবার বিজনেস ওরিয়েন্টেড কিছু মানসিকতা থাকে, সেই ব্যাপারে সেই দিকে চলে গেল। সব রকমভাবে 360 ডিগ্রি সাপোর্টের সিস্টেম নিয়ে কনভলিউশন এডুকেয়ার। আমাদের কাছে যে ছেলেটা চাকরি পাচ্ছে সরকারি সেও গুরুত্বপূর্ণ, যে চাকরি পাচ্ছে না বা অন্যের দৃষ্টিভঙ্গিতে চাকরি পাওয়ার উপযুক্ত না সেও গুরুত্বপূর্ণ, তাকেও আমরা দেখি। তাই আমরা বলি লাইফ টাইম প্রোগ্রাম, অল অ্যারাউন্ড সাপোর্ট এবং সাফল্য তোমার হবেই। এবং যেটা হয় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, আশা করছি ভালো কিছু হবে। গভর্নমেন্ট চাকরি তো একটা স্বপ্ন হয়ে গেছে, তো আমরা স্পেশালাইজড ওয়েতে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি প্রচুর ছেলেমেয়ের মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে গ্যারান্টি সহকারে করে দিয়েছি। তাই নিয়েই কথা বলবো, শুধু গল্প দিচ্ছি না, উদাহরণ দেখাবো, কে চাকরি পেয়েছে, কোথায় চাকরি পেয়েছে, কোন ডিপার্টমেন্টে, সব ডিসকাস করব। তাই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। সবার প্রথমে জানতে হবে আমাদের এই অনবদ্য ট্রেনিং প্রোগ্রামে কী কী কন্টেন্ট আছে। আর একটা কথা, আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাতে বিশ্বাসী নই। তোমাকে খুব শিক্ষিত করার জন্য আমরা ট্রেনিং দিই না, তোমাকে চাকরি পাওয়ার জন্য আমরা ট্রেনিং দিই। চাকরি পাওয়ার জন্য যেই স্কিল দরকার, যেইভাবে দরকার, সেটা তোমাকে আমরা তৈরি করে দিই। এবং কথা দিচ্ছি আমাদের ট্রেনিং প্রোগ্রামে তুমি যদি অংশগ্রহণ করো, 1 মাসের মধ্যে তুমি এটা অনুভব করতে পারবে না আমার দ্বারা কিছু হবে। তুমি হয়তো জীবনের লড়াইয়ে হার মেনে নিয়েছো বা শেষ হয়ে গেছো, বাট ঘুরে দেখার মতো বা ঘুরে যাওয়ার মতো একটা জায়গা খুঁজে পাবে। প্রথমে ছোট করে ডিসকাস করব যে আমরা এই ট্রেনিং প্রোগ্রামে কী কী কভার করি, তারপর এই ট্রেনিং প্রোগ্রাম করে যারা সাকসেসফুল হয়েছে তাদের একটা হিস্ট্রি তোমাদের সামনে ছোট করে ডিসকাস করতে যাই, সো দ্যাট তোমরা পুরোপুরি কনফিডেন্ট হয়ে যেতে পারো যে কনভলিউশন এডুকেয়ার তোমার জন্য কী করতে পারে। চলো শুরু করছি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training. dreams come true. Download the app now. প্রথম তো আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা আছে তার নাম অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম, যেটা সংক্ষিপ্ত নাম GCPT, গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট প্লেসমেন্ট ট্রেনিং। এটা কনভলিউশন এডুকেয়ারের ইউনিক প্রোডাক্ট। অন্য কোনো ট্রেনিং বা কোচিং সেন্টার এই ধরনের ট্রেনিং করায় না। এখানে আমরা তোমাদেরকে প্রথম গ্রুমিং পার্টে যাব, সেখানে কোর স্কিল শেখাবো, আমরা ওয়ার্কস প্লেস রেডিনেস, অর্গানাইজ স্ট্রাকচার, ইন্টারভিউ স্কিল শেখাবো তোমাদেরকে, প্রফেশনাল কন্ডাক্ট শেখাবো, অ্যাসেসমেন্ট টুল আছে আমাদের, তার মাধ্যমে তোমাকে জানাবো যে তোমার কোনটা ভালো কোনটা মন্দ। নেক্সট ডকুমেন্টেশন, কী করে এটা বায়োডাটা বানাতে হয়, কী করে তোমার ডকুমেন্টসগুলো অর্গানাইজ করতে হয় সেগুলো। সেকেন্ড পার্টে আমরা চলে যাব কম্পিউটার নলেজ। কম্পিউটার নলেজের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ বা কম্পিউটার ফান্ডামেন্টালস, আর একটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি। থিওরিটিক্যাল নলেজে কম্পিউটার সম্বন্ধে বেসিক যে নলেজ সব কিছু আমরা পড়ব, আর যেটা এফিসিয়েন্সি থাকবে সেখানে আমরা কম্পিউটারের যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, স্পেশালি এক্সেল, তার সাথে ট্যালি, জিএসটি, ইআরপি, ট্যালি প্রাইম সব কিছু তোমাদেরকে শেখাবো। কারণ আমরা জানি যে তোমার চাকরি পেতে গেলে কোন কোন স্কিলগুলো তৈরি করা উচিত।
তার সাথে কিছু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এবং জিএসটি বেসিক্সও আমরা শেখাবো, যাতে অলরাউন্ড তুমি ইনহাউস ভালো চাকরি পেতে পারো। ইংলিশ পার্টে আমরা গ্রামার স্ট্রাকচার শেখাবো, টেন্সেস, টাইম, ভোকাবুলারি বিল্ডিং, সব কিছু যেমন সিলেবাস অনুযায়ী হয় কম্পিটিটিভ পরীক্ষা প্লাস কর্পোরেট গাইডেন্সের জন্য সব কিছু তোমাদেরকে কভার করাবো। আমরা অ্যারিথমেটিক অ্যাপটিটিউডও ভালো করে করাবো, সেখানে বেসিক কনসেপ্ট যেমন অ্যাভারেজ ক্যালকুলেশন, পার্সেন্টেজ, প্রবলেম, প্রফিট অ্যান্ড লস সিনারিও, অ্যাডভান্স টপিক্স, টাইম ওয়ার্ক প্রবলেম, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনস। নেক্সট জিওমেট্রি অ্যান্ড মোডের মধ্যে আমরা মেনসুরেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, প্রবাবিলিটি বেসিক সব কিছু সুন্দর করে জলের মতো তোমাদেরকে তৈরি করে দেবো। তারপর রিজনিং থাকবে, ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং দুটোই থাকবে, সেটা টোটাল তোমাদেরকে কভার করে দেবো। আমরা ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে পাই চার্ট অ্যানালিসিস, বার চার্ট অ্যানালিসিস, লাইন চার্ট অ্যানালিসিস, টেবিল চার্ট অ্যানালিসিস সব কিছু তোমাদেরকে করিয়ে দেবো। এরপর থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, সেখানে হিস্ট্রি, পলিটিক্স, স্পোর্টস অ্যাচিভমেন্টস, জিওগ্রাফি, কালচার, ইকোনমিক, সায়েন্স সব কিছু থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের রেগুলার যে আপডেট সেটা তোমরা পাবে। কম্প্রিহেন্সিভ টোটাল কভারেজ, পলিটিক্স, ইকোনমি, স্পোর্টস, সায়েন্স, টেকনোলজি, এন্টারটেনমেন্ট সব কিছুর এক্সাম। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন অ্যালাইন্ড উইথ কম্পিটিটিভ এক্সামিনেশন প্যাটার্নস, পুরোটা কভার করা হবে। তোমরা রেগুলার এটা ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ইউটিউব চ্যানেলটা তোমার জীবন বদলে দিতে পারে। সো আমরা খুব ইনোভেটিভভাবে তোমাদেরকে এই জিনিসটা বা এই বিষয়টা শেখাই যে কি করে তোমরা খুব শর্ট টাইমের মধ্যে একটা স্ট্যান্ডার্ড চাকরি পেতে পারো। আর তোমরা খুব ভালো করে জানো আমরা স্পেশালাইজ হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি, গভর্নমেন্ট অফিসে কোম্পানি পেরোলে চাকরির ব্যবস্থা। সেখানে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তুমি 22,000 থেকে শুরু করে 72,000 টাকা পর্যন্ত স্যালারির চাকরি পেতে পারো। সো খুব সুন্দর একটা অপরচুনিটি বা অপশান তোমার জন্য আছে, তুমি সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করো। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা শুধু প্রশিক্ষণ দিই না, আমরা কেরিয়ার করে দিই। দেখো আমাদের বারবার বলছি, আমরা তোমাকে জ্ঞানী, প্রচুর সার্টিফিকেটস, প্রচুর শিক্ষিত করব না, আমরা তোমাকে স্কিলড তৈরি করব, আমরা তোমাকে গ্রুম করব, আমরা তোমাকে চাকরি পাওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা করব। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি যতই পড়াশোনা করো, যাই করো, যদি উপযুক্ত পরিমাণে উপার্জন না করতে পারো তাহলে কিন্তু খুব মুশকিল, আজকের দিনে সার্ভাইভ করাটা খুব অসম্ভব ব্যাপার। তুমি গ্র্যাজুয়েশন করে যদি নন আর্নিং থাকো, একটা মাধ্যমিক পাস ছেলে যদি আর্নিং থাকে তারই ইম্পর্টেন্স আজকের সমাজে বেশি। তাই অর্থনৈতিক ব্যাপারটা আমরা খুব ইম্পর্টেন্স দিই। তাই আমরা শুধু প্রশিক্ষণ দিই না, আমরা কেরিয়ার করি, ব্যবহারিক দক্ষতা অর্জন এবং সরাসরি চাকরির সুযোগ। আমরা আমাদের ক্লায়েন্টের সাথে টাই আপ করা থাকে, তোমাকে ডিরেক্ট ইন্টারভিউতে পাঠাতে পারি। আমাদের নিজস্ব প্লেসমেন্ট সেল আছে, আমাদের নিজস্ব প্রজেক্ট আছে, আমাদের নিজস্ব আদার্স কোম্পানি আছে, যেখানে তোমাকে ডিরেক্ট প্লেসমেন্টের সুযোগ দিতে পারি। কোনো কোচিং বা ট্রেনিং সেন্টার সেটা দিতে পারবে না। কারণ একটাই কথা, আমি জানি আমাকে লড়তে হচ্ছে বাকি 95 জনের জন্য। ওই 5 জনের জন্য তারা এতটাই ভালো স্টুডেন্ট, তারা নিজের যোগ্যতায় ঠিক চাকরি পেয়ে যাবে। তাই আমাদেরকে অনেক অল্টারনেটিভ মেথড, অনেক কিছু ভাবতে হয়। তুমি যদি সেই শিক্ষা ব্যবস্থা অংশগ্রহণ করতে পাও এবং নিজেকে নতুন করে দেখতে চাও, তুমি অবশ্যই আমাদের এই সাকসেস স্টোরিতে তোমার নাম লেখাও। এবার কথা বলবো যে দেখো আমি নিজে ইঞ্জিনিয়ার, সায়েন্সের লোক, তো যখন কথা বলি উপযুক্ত প্রমাণ নিয়েই কথা বলি। আজকে কিছু এক্সাম্পল দেখাবো যেটা দেখে তোমরা থমকে যাবে যে সত্যি তো কনভলিউশন এডুকেয়ার এইভাবে ছাত্রদের সহযোগিতা করছে, বিশেষ করে ওই 95 জনের জন্য যারা জীবনে কিছুই করতে পারছে না, চাকরি, সরকারি চাকরির আশায় প্রত্যাশায় তাদের যৌবন পুরো শেষ, বিয়ে শাদী করতে পারছে না, কেরিয়ার প্রায় শেষ। যদিও একটা 5 বছরের নতুন সুযোগ এসে চেষ্টা করো, বাট এটা তার থেকেও একটা বেটার অপশান আমার মনে হয়েছে। আমি কথা বলবো পবিত্র বিশ্বাসকে নিয়ে। মালদার ছেলে, অনেক বয়স হয়ে গেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে কন্ট্রাকচুয়াল মোডে চাকরি করে, এখন প্রায় মাসে 35,000 টাকা উপার্জন করে, 35,000 পার মান্থ। একটা কথাই বলেছিল, ওর বয়সটা অনেকটা বেশি হয়ে গেছিলো, স্যার এই বয়সেও একটা গভর্নমেন্ট অফিসে চাকরি করতে পারছি, আপনাকে আর কি বলবো। কথা বলবো আমাদের অভিজিৎ সরকার মালদার ছেলে, প্রত্যন্ত গ্রামের, ভীষণ রেসপেক্ট করতো আমাদের। ও কিন্তু সে মালদাতেই একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে প্রায় এখন 35,000 আর্নিং করে।
নেক্সট কথা বলো অনিমেষ ঘোষকে নিয়ে। অনিমেষ ঘোষের বয়স অনেকটাই হয়ে গেছিল, করোনাকালে চাকরি চলে যায়, ভীষণ দুরবস্থার মধ্যে ছিল, ভীষণ জটিল পরিস্থিতির মধ্যে ছিল, বিয়েও করেছিল, ফ্যামিলি ডুবে যাওয়ার মতো অবস্থা। সেই জায়গায় অনেকটা বিশ্বাস থেকে একটু সময় লেগেছিল, সেই সময় নিয়ে অনিমেষ কিন্তু এখন মুর্শিদাবাদে একটা 35,000 স্যালারির চাকরি করে এবং তার ফ্যামিলিটা খুব ভালো চলছে। একদিন ওর সাকসেস স্টোরি ব্যাচে বলতে বলতে কেঁদে দিয়েছিল ছেলেটা, সত্যি খুব বিশ্বাস করতো, তাই অসম্ভবকে সম্ভব হয়েছে, ভগবান ওর সাথে ছিল। নেক্সট জয়ন্ত ঘোষ, ও প্রায় 4-5 মাস পরে চাকরিটা পেয়েছিল ট্রেনিং প্রোগ্রামের পরে। খুব ভালো কবিতা লেখে, আমাদের প্রিয় ছাত্র। সো জয়ন্তও কিন্তু ওই মুর্শিদাবাদেই, ওরও অনেকটা বয়স হয়ে গেছিলো, ফ্যামিলি হয়ে গেছে, ও আশা ছেড়েই দিয়েছিল যে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা গভর্নমেন্ট অফিসার স্ট্যান্ডার্ড চাকরি আদৌ পেতে পারি কি না। ও কিন্তু প্রায় 35,000 টাকা রেঞ্জের স্যালারিতে চাকরিটা করছে। তারপর আমি দেখছি নুরুল ইসলাম খান, ও একজন আইসিটি টিচার। আমরা যখন প্রথম এই গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ট্রেনিং প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম, আমাদের সবচেয়ে হিট প্রোগ্রাম হচ্ছে আইসিটি কম্পিউটার টিচার বা ইনস্ট্রাক্টর রিলেটেড ট্রেনিং, যেটা আমরা প্রচুর ছেলেমেয়ে, মানে 250-300 ছেলেমেয়েদেরকে চাকরি দিয়েছি ওই ট্রেনিংটার মাধ্যমে। তারপরই আমরা আস্তে আস্তে অন্যান্য গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালগুলো ক্যাচ করার চেষ্টা করি। সো সেরকমই স্কুলে কম্পিউটার টিচার হিসাবে এখন সাকসেসফুলি কাজ করছে। কথা বলবো প্রিয়াংশু ঘোষকে নিয়ে। 2-3টে চাকরি একসাথে পায়। সবচেয়ে বড় কথা, ও একটা শুধুমাত্র গুগল ইন্টারভিউর মাধ্যমে উইদিন এ মান্থ, 1 মাসের মধ্যে, এখন 55 দেখা যাচ্ছে, সেটা 65 হয়ে গেছে। ইসরো হায়দ্রাবাদে কোম্পানি পেরোলে চাকরি করছে, স্যালারি হচ্ছে 55,000 প্লাস, যেটা এখন 65,000 মতো হয়ে গেছে, কারণ ওর প্রায় 8-9 মাস হয়ে গেল শুধুমাত্র একটা গুগল ইন্টারভিউর মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে ও চাকরিটা পেয়ে। ভালো ছেলে, ও কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করেছে। সো এটা আমাদের একটা বড় সাফল্য, ওকে এত বড় একটা চাকরি করতে দিতে পেরেছি, এবং সেটা 1 মাসের মধ্যে, সেটা খেয়াল রাখবে। নেক্সট পবিত্র চক্রবর্তী, ও মুর্শিদাবাদ থেকে, ও দারুণ চাকরি করছে, এখন অনেক সিনিয়র পজিশন আছে, ওরও স্যালারি 35-এর উপর চলে গেছে। ও দীর্ঘদিন চাকরি করছে, আমাদের খুব ভালো স্টুডেন্ট, আমাদের খুবই কাছের স্টুডেন্ট। নেক্সট কথা বলবো আমাদের প্রিয় ছাত্র ইনজামামুল হক নিয়ে। ও লাস্ট হাওড়াতে চাকরি করছিল। যাই হোক, ভালো ছেলে, ও যেহেতু ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ারিং বেস আরও ভালো চাকরি করতে চাইছিল, বাট ইনজামামুল হক আরও বেটার কিছু করুক, সেটা আমরা চাই। সাকসেসফুলি কাজ করছে। কথা বলবো পায়েল ঘোষকে নিয়ে। সে কলকাতাতে সার্ভে অফিসার হিসাবে চাকরি করছে, খুব ভালো স্যালারি, এবং খুব ভালোভাবে ও কাজটা কন্ট্রোল করছে বা কাজটা করছে। পুনম শামীম, ও প্রথম একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে ঢুকেছিল, তারপরে আমাদের স্টেট গভর্নমেন্টের হেলথে এসেছিল। ও খুব সাকসেসফুলি ওর কেরিয়ারটা ধরে রেখেছে। সামিদুল ইসলাম, ও বর্ধমানে পেয়েছিল সার্ভে সুপারভাইজার হিসাবে, খুব ভালো ছেলে, এখন চাকরি করছে। সোমা জানা, বারাসাতে একটা স্কুলে কম্পিউটার টিচার হিসাবে চাকরি করে। ওর খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে, এবং ও স্কুল সার্ভিস দিয়ে পরবর্তীকালে চাইছে যে ডিরেক্ট গভর্নমেন্টের যে স্কুল কম্পিউটার টিচারগুলো হয় সেটা পাওয়ার জন্য। আমাদের শুভ আশা থাকবে। আমাদের অভিষেক কর্মকার, ও একজন অডিও সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে আমাদের রুবির পিছনে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে। খুব ভালো ছেলে, ও যখন স্টার্ট করেছিল তখন স্যালারি 22 পেত, এখন 30 ছাড়িয়ে গেছে। কথা বলবো আমাদের মৌসুমী মদককে নিয়ে, একটা হাউস ওয়াইফ, দক্ষিণ 24 পরগনা থেকে, বর্তমানে একটা স্কুলে কম্পিউটার টিচারে চাকরি করছে, যেটা আমি বলছিলাম আইসিটি কম্পিউটার টিচার নিয়ে। নেক্সট কথা বলবো আমাদের দিবাকর রয়কে নিয়ে। এ পরপর 2টো চাকরি পায়। একটা ইউজিসিতে ও চাকরি পায় একটা অফিসিয়াল কাজের জন্য, কোনো কারণে চাকরিটা ডিস্টার্ব হয়, ওর জন্য না, অফিসের ব্রাঞ্চটা শিফট হয়ে যায়, তখন ওকে অল্টারনেটিভ সিজিও কমপ্লেক্সে চাকরি করে দেওয়া হয়। এখনও প্রায় 31-32 হাজার টাকা রেঞ্জে স্যালারি পাচ্ছে। বিনোদ হাজরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে আইটি ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেয়েছিল, যার স্যালারি তখন সেই মুহূর্তে ছিল 28,000। বর্তমান স্যালারিটা এক্স্যাক্টলি জানি না, আমি বছর 1.5-2 আগের ঘটনা বলছি এটা। কথা বলবো রবি কুমার পাসওয়ান, ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে আইটি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছে, ভালো ছেলে, ওরও স্যালারি 30-এর উপর আছে। কথা বলবো অর্ণব নস্করকে নিয়ে। ও স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে চাকরি করছে, সাকসেসফুলি কাজ করছে। ও 1 মাসের মধ্যে চাকরি পেয়েছিল। কথা বলবো তন্ময় কুমার বারুইকে নিয়ে। এ 18 না 19 দিনের মাথায় চাকরি পেয়ে গেছিলো, কপাল তারও ভালো ছিল।
সে আমাদের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ওর স্যালারিও 30-এর উপর উঠে গেছে। সারণী চক্রবর্তী নদিয়া থেকে, ও ডেটা ডিজিটাইজেশন প্রজেক্টে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করে, তবে ও চাকরিটা চেঞ্জ করার চেষ্টা করে, যে আমি বললাম আমাদের লাইফ টাইম প্রোগ্রাম ও অপরচুনিটিটাকে শিফট করতে চাইছে। কথা বলবো শুভশ্রী দত্তকে নিয়ে। ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে কাজ করছে বর্তমানে আর অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে, বাট ও আরও বেটার কিছু ডিজার্ভ করে, আমাদের টাচে আছে, আমরা ওকে বেটার অপরচুনিটি দেওয়ার চেষ্টা করছি। নেক্সট মানসী দে, ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অফিসিয়াল কাজে আছে, স্যালারিটা যথেষ্ট ভালো। ও আমাদের সামান্য কয়েকদিনের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে চাকরিটা পেয়ে গেছে। মালঞ্চ জানা, ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চাকরি করছে আমাদের রেফারেন্সে, এবং ও প্রায় 15 দিনের মাথায় চাকরিটা পেয়ে গেছিলো। কথা বলবো অভিজিৎ বিশ্বাসকে নিয়ে, সার্ভে অফিসার, ও দক্ষিণ দিনাজপুর থেকে, ও মালদা সার্কেলে চাকরি করে, ও খুব ভালো ছেলে। আমাদের পার্থ সারথী ঘোষ, ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে খুব ভালো ছেলে, ওটা কর্পোরেট লেভেলে অ্যাকাউন্টসে 25-30 হাজার টাকা রেঞ্জে স্যালারিতে চাকরি করে। কথা বলবো আমাদের এমডি ওয়াসিকুল শেখকে নিয়ে, ও মালদাতে অলরেডি সিলেক্টেড হয়ে গেছিল, এবং ও তারপর সেই চাকরিটা মানে জয়েন করতে গিয়ে কিছু প্রবলেম হয়, যাই হোক ও চাকরিটা সিলেক্টেড হয়ে গেছে। ছেলেটা খুব ভালো, এবং ও আরও বেটার অপরচুনিটি কিছু চাইছে সেইভাবেই, কিন্তু ও সিলেক্টেড। ওকে, নেক্সট এস কে সাইদুল ইসলাম, আমাদের পোস্ট অফিসে একটা যে এমটিএসের যে পোস্টিংটা হয়, ও আমাদের একটা পোস্ট অফিসে সেখানে সাকসেসফুলি এমটিএস হিসেবে চাকরি করছে। নেক্সট হচ্ছে প্রদীপ দেব, ও সিজিও কমপ্লেক্সে সার্ভে অফিসার হিসাবে কাজ করছে, সেখানে ও প্রায় 30,000 উপরে স্যালারি পাচ্ছে। কথা বলবো ইন্দ্রনীল দাসকে নিয়ে, এও সিজিও কমপ্লেক্সে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে কাজ করছে, সেখানে ও স্যালারি 30-র উপরে পেয়ে থাকে। কথা বলবো রণজিৎ দাসকে নিয়ে, ও মালদার ছেলে, আমাদের খুব প্রিয় স্টুডেন্ট, ও সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভে অফিসার প্রজেক্টে কাজ করছে, মালদাতেই স্যালারি 30 ছাড়িয়ে গেছে। কথা বলবো আমাদের প্রিয় ছাত্রী চয়নিকাকে নিয়ে, চয়নিকাও সার্ভে অফিসার হিসাবে কাজ করছে ডানলপ লোকেশনে, দারুণভাবে ও প্রায় 30,000 উপরে স্যালারি পায়। সৌনক খুব ভালো ছেলে, মানে ভালো স্টুডেন্ট, ও মাস্টার ডিগ্রি করেছিল, এমসিএ করেছিল, কোনো কারণে জীবনের লড়াই হার মেনে নিয়েছিল, খুব ভেঙে পড়েছিল, বাট তাকে চেষ্টা করে 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 আমরা আলটিমেটলি একটা ভালো চাকরি করে দিতে পেরেছি। খুব খুশি, নালে ছেলেটা হয়তো হারিয়েই যেত। ঠিক আছে, তো ভালো লাগে। কথা বলবো আমাদের রাহুলকে নিয়ে, রাহুল মাইতি মেদিনীপুর থেকে, ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে সার্ভে অফিসার হিসাবে কাজ করে, ভালো ছেলে, আরও বেটার কিছু ডিজার্ভ করে। তীর্থঙ্কর ঘোষ, আমাদের ওয়ান অফ দ্য পিওর স্টুডেন্ট, শিলিগুড়ি লোকেশনে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করছে, 30-এর উপর স্যালারি পাচ্ছে। গৌরাঙ্গ ভৌমিক, হাওড়ার ছেলে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে প্রায় 30,000 উপর স্যালারি পাচ্ছে, ভালো ছেলে, আমাদের টাচে আছে। বিবেকানন্দ মাইতি, ও মেদিনীপুরের ছেলে, প্রথম বাঁকুড়াতে চান্স পেয়েছিল, তারপর পরে পোস্টিংটা চেঞ্জ হয়ে ও চলে আসে নিজের জায়গায়, মানে আমাদের মেদিনীপুরেই ও চলে আসে। পীযূষ কান্তি দে, এর ইনিশিয়াল পোস্টিং হয়েছিল হুগলিতে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট, 30+ স্যালারি, পরে পোস্টিং চেঞ্জ হয়ে চলে আসে বাঁকুড়াতে। সো আমরা চাইবো যে তোমরা এই ট্রেনিং প্রোগ্রামটায় অংশগ্রহণ করো, অনবদ্য ট্রেনিং প্রোগ্রাম, এরকম অপরচুনিটি তোমাদেরকে তৈরি করে দেওয়া, কারণ আমরা অ্যাকচুয়ালি চাকরি কিভাবে হয় সেই ব্যাপারটা জানি, এবং একটা ছেলের কোথায় ফ্রাস্ট্রেশন, কোথায় কমতি সেটা আমরা বুঝি, সেই সাপোর্টটা দিয়ে তোমাকে চাকরি পাইয়ে দিই। বারবার বলছি, আমরা তথাকথিত শিক্ষা প্রদান করার জন্য তোমাকে ট্রেনিং করাতে পারবো না, বাট তোমাকে জীবনের লড়াইয়ে প্রতিষ্ঠিত করার জন্য আমরা তোমাকে প্রশিক্ষণ দেব। 1 মাস ট্রেনিং করার পর কোনো কারণে তোমার যদি ট্রেনিং প্রোগ্রাম খারাপ লাগে আমাদেরকে বলবে, আমরা তোমাকে প্রয়োজনে সব রকম সাপোর্ট করবো তোমাকে ঘুরে দাঁড়ানোর জন্য। বাট এখন পর্যন্ত কেউ খারাপ রিপোর্ট দেয়নি, কারণ আমরা এমন কিছু মডিউল ট্রেনিংয়ের মধ্যে রেখেছি, কারণ চাকরি পাওয়ার জন্য খালি পড়াশোনা দিয়ে সব কিছু, তার সাথে দরকার আছে গ্রুমিং, মেন্টাল প্রিপারেশন, মেন্টাল টার্ম, এই নেগেটিভ ওয়ার্ল্ড তার মধ্যেও কী করে সার্ভাইভ করতে হবে সেটা আমাদের ট্রেনিংয়ের মধ্যে ইমপ্লিমেন্টেড আছে। সো আমরা এটাকে বলি লাইফ টাইম প্রোগ্রাম। একটা চাকরি পেলেই ট্রেনিংটা শেষ হবে না, তুমি আরও বেটার অপরচুনিটির জন্য ট্রাই করতে হবে। তাই নির্দ্বিধায় আজকেই আমাদের ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব রাখবে না, এই অভিনব প্রচেষ্টাকে তোমরাও সাপোর্ট করো, সারা জীবন সাথে থাকো। চলো আমরা একটা বেকারত্বমুক্ত ওয়েস্টবেঙ্গল তৈরি করি, কারণ
একই কথা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তোমাকে পড়াশোনার সাথে সাথে উপযুক্তভাবে উপার্জন করতে হবে, নাহলে আজকের সমাজে তোমার কোনো ভ্যালু নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, হাতে হাত মেলাও, সাথে আছি থাকবো। এই নতুন যে অধ্যায় আমরা শুরু করলাম তার সাথে থেকে চলো আমরা একটা নতুন জনজোয়ার নিয়ে আসি, নতুন চাকরির জোয়ার নিয়ে আসি, যাতে ছেলেমেয়েরা আরও প্রতিষ্ঠিত। লাস্ট একটা কথা বলি, সেটা শেষ করব। আমাদের ট্রেনিং প্রোগ্রামটা এমন, তুমি ঢোকার আগে তুমি ভাববে যে আদৌ আমার চাকরি হবে কি না, আর ট্রেনিংয়ে জয়েন করার পর ভাববে আমি কোন চাকরিটা করব। এটাই বলেই শেষ করছি। এটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আজই আমাদের ট্রেনিংয়ে সংযুক্ত হও, নিজের জীবনটা বদলে ভালো।